Australia will recognise the state of Palestine. অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অলবানিজ সোমবার 11 আগস্ট ঘোষণা করেছেন যে আসন্ন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেশটি আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বহু দশক ধরে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত চলমান, যেখানে প্যালেস্টাইনের রাষ্ট্র স্বীকৃতির দাবি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। অস্ট্রেলিয়ার এই স্বীকৃতি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নতুন গতি আনতে পারে। প্রধানমন্ত্রী অলবানিজ বলেন, আমরা ন্যায় বিচার ও শান্তির পক্ষে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তার এই ঘোষণায় আন্তর্জাতিক পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্যালেস্টাইনপন্থী মহল স্বাগত জানালেও ইসরায়েলের পক্ষ থেকে সমালোচনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে এতে ইসরায়েল অস্ট্রেলিয়া সম্পর্ক কিছুটা উত্তেজিত হওয়ার আশঙ্কাও রয়েছে। একদিকে ইসরায়েল গাজা সিটিকে সম্পূর্ণভাবে দখল করার জন্য ফিলিস্তিন দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে সারা বিশ্ব ইসরায়েলের এই প্ল্যানকে বন্ধ করার জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, গোটা বিশ্ব মিলে কি ইসরায়েলের এই প্ল্যানকে বন্ধ করতে পারবে?